আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 23তম ক্লাস। এই ক্লাসে আমরা 104 নম্বর পৃষ্ঠার প্রথম সওয়াল থেকে আমরা অধ্যয়ন শুরু করব। सवाल प्रश्न, फरोज की कितनी किस्में हैं? फरोज की कितनी किस्में हैं? फरोज কত প্রকার, ফরজের কতটি প্রকার রয়েছে, এটা হলো শাব্দিক তরজমা। ফরজ কি কিতনি কিসমে হে, ফরজের কতটি প্রকার রয়েছে। জবাব উত্তর, দু কিসমে হে, দুইটি প্রকার রয়েছে। তাহলে ফরজ কয় প্রকার? দুই প্রকার। কি কি? ফরজে আইন, এক নম্বর হলো ফরজে আইনি, দুই নম্বর হলো আর ফরজে কিফায়া। ফরজে কিফায়া, তাহলে ফরজ কয়টা প্রকার পাইলাম? দুইটি প্রকার, একটা হলো ফরজে আইনি আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইনি কাকে বলে এবং ফরজে কিফায়া কাকে বলে তার ব্যাখ্যা সামনে দেওয়া হচ্ছে। দেখুন, ফরজে আইন उस फ़रोज़ को कहते हैं, फ़र्ज़ आइन ওই फ़রজকে বলা হয়। उस फ़रोज़ को कहते हैं, ওই फ़রজকে বলা হয় जिसका আদা करना, যেটা আদায় করা हर शख्स पर ज़रूरी हो, সকল ব্যক্তির উপর আবশ্যক। हर शख्स पर, সকল ব্যক্তির উপর ज़रूरी हो, আবশ্যক। और बिला उज़र छोड़ने वाला फासिक, এবং ওজরহীন, বিলা ওজর, ওজর ছাড়া ছেড়ে দেনেওয়ালা ব্যক্তি ফাসেক আর গুনাহগার হো, ফাসেক এবং গুনাহগার হয়। আর বিলা ওজর ছোড়নেওয়ালা, এবং ওজর ছাড়া ছেড়ে দেনেওয়ালা ব্যক্তি ফাসেক, সে ফাসেক আর গুনাহগার হো এবং গুনাহগার হয়ে থাকে। তাহলে ফরজে আইন কাকে বলে সেটা আমরা জানলাম, যেটা প্রত্যেক ব্যক্তির উপর আদায় করা জরুরি, যেটাকে ছেড়ে দেওয়া, ওজর ছাড়া ছেড়ে দিলে সে ফাসেক হবে এবং গুনাহগার হবে। এর বিপরীত ফরজে কিফায়া কাকে বলে? আর ফরজে কিফায়া কাকে বলা হয়? ও ফরজ হয়, সেটা হলো এমন ফরজ जो एक दो आदमियों के अदा कर लेने से, যেটাকে একজন দুইজন ব্যক্তি, জু এক দো আদমিওকে, যেটা একজন দুইজন ব্যক্তি আদা কর লেনে সে, আদায় করে নেওয়ার দ্বারা সবকে জিম্মা সে উতরা যায়, সকলের জিম্মা থেকে বের হয়ে যায়, সকলের জিম্মা আদায় হয়ে যায়। এটা সুন্দর বলতে পারি, সবকে জিম্মা সে, সকলের জিম্মা থেকে উতরা যায়, বের হয়ে যায়। সুন্দর তর্জমা হয়, সকলের জিম্মা থেকে আদায় হয়ে যায়। উতরার অর্থ আমরা কি? আদায়ের অর্থ নেই, উতরা যায়, আদায় হয়ে যায়। তাহলে ফরজে কিফায়া কাকে বলা হয়? যেটা একজন দুইজন আদামি ও ব্যক্তি আদা কর লেনে সে, আদায় করে নেওয়ার দ্বারা সবকে জিম্মা সে, সকলের জিম্মা থেকে উতরা যায়, আদায় হয়ে যায়। আর কোই আদা না করে, যদি কেউ আদায় না করে, তো সবকে সব গুনাহগার হো, তখন সকলে গুনাহগার হয়। তো সবকে সব, তাহলে সকলে, তাহলে সকলে গুনাহগার হো, গুনাহগার হয়। তাকে কি বলা হয়? ফরজে কিফায়া বলা হয়। তাহলে ফরজে কিফায়া আমরা বুঝলাম যেটা একজন দুইজন ব্যক্তি আদায় করার দ্বারা আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, একজন দুইজনও আদায় না করে, তাহলে সকলে কি হবে? গুনাহগার হবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। সওয়াল প্রশ্ন, সুন্নাত কো কিতনি কিসমে হে, সুন্নাতের কতগুলি প্রকার রয়েছে। সুন্নাত কি, সুন্নাতের কিতনি কিসমে হে, কতটি প্রকার রয়েছে। জবাব উত্তর, দু কিসমে হে, দুইটি প্রকার রয়েছে।
তাহলে সুন্নাত কয় প্রকার? সুন্নাত দুই প্রকার। কি কি? এক নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা, এক নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা और সুন্নাতে গায়রে মুআক্কাদা, অপরটি হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। তাহলে সুন্নাত কয় প্রকার পাইলাম? দুই প্রকার। এক নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা, দুই নম্বর হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে, গায়রে মুআক্কাদা কাকে বলে, তার পরিচয় সামনে দেওয়া হচ্ছে, দেখুন। सुन्नत मुअक्कदा उस काम को कहते हैं, सुन्नत मुअक्कदा उस काम को ওই কাজকে বলা হয়, उस काम को कहते हैं ওই কাজকে বলা হয়, जिसे যেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने हमेशा किया हो, যেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পালন করেছেন। তাহলে সুন্নাতে মুআক্কাদা এমন কাজকে বলা হয় যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা সর্বদা করেছেন। ইয়া অথবা করনে কে লিয়ে ফরমায়া, অথবা করার জন্য আদেশ করেছেন। করনে কে লিয়ে ফরমায়া, অথবা করার জন্য সেই কাজ করার জন্য, আদায় করার জন্য ফরমায়া বলেছেন, ফরমায়া হো বলেছেন, আদেশ করেছেন। और हमेशा किया गया हो এবং সর্বদা পালন করা হয়, হামেশা কিয়া গিয়া এবং সর্বদা পালন করা হয়ে থাকে। তাহলে সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? যেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, অথবা করার জন্য আদেশ করেছেন, অথবা যেটা সর্বদা করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে, এটা হলো কি সুন্নাতে মুআক্কাদা। यानी আরো ব্যাখ্যা করে বলতেছেন, অর্থাৎ बेगैर औज़र को भी ना छोड़ा हो, অর্থাৎ ওজরহীন কখনো না ছাড়া, ওজরহীন অর্থাৎ বেগैर औज़र, ওজর না থাকলে কখনো, কভি না ছোড়া, কখনো ছাড়েননি। ऐसी सुन्नतों को, এরকম সুন্নাতকে, बेगैर औज़र छोड़ देना, এরকম সুন্নাতকে ওজরহীন অবস্থায়, ওজর ছাড়া ছেড়ে দেওয়া গুনাহ है, गुनाह। और छोड़ने की आदत कर लेना सख्त गुनाह है, আর ছেড়ে দেওয়ার প্রতি অভ্যাস করা, और छोड़ने की आदत कर लेना এবং ছেড়ে দেওয়ার উপর অভ্যাস করে নেওয়া, এটা সख्त গুনাহ है, কঠিন গুনাহের কাজ। সख्त গুনাহ है, কঠিন গুনাহের কাজ। তাহলে সুন্নাতে মুআক্কাদাটা হলো এমন, এটাকে ওজরহীন অবস্থায় ছেড়ে দেওয়া, এটা গুনাহের কাজ। আর যদি এটা ছেড়ে দেওয়ার প্রতি তার অভ্যাস হয়ে যায়, যেমন মনে করেন জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত আছে, তাই এই সুন্নাতকে কেউ যদি সবসময় এটাকে যদি না পড়ে, এটা তার না পড়া তার অভ্যাসে যদি পরিণত হয়ে যায়, তাহলে সে কী হবে? সख्त গুনাহ হবে, কঠিন গুনাহগার হবে। হ্যাঁ, তো এটা কঠিন গুনাহের কাজ। হ্যাঁ, যদি ওজরের কারণে 1-2 ওয়াক্ত কখনো 1 দিন 2 দিন পড়তে পারলো না, সেটা ভিন্ন কথা, তাহলে সেটা ক্ষমাযোগ্য। কিন্তু এটা যদি ওজরহীন সে ছেড়ে দেয়, বা এটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে এটা কী হবে? কঠিন গুনাহের কারণ হবে। তাহলে এটাও সুন্নাতে মুআক্কাদার পরিচয় আমরা জানলাম। সামনে আসছে সুন্নাতে গায়রে মুআক্কাদা। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা এবং সুন্নাতে গায়রে মুআক্কাদা কাকে বলা হয়? उसे कहते हैं, वहाके বলা হয়, जिसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अक्सर किया हो, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় করেছেন, অধিকাংশ সময় পালন করেছেন। लेकिन कभी कभी बेगैर औज़र छोड़ भी दिया हो, কখনো কখনো ওজর ছাড়াও ছেড়ে দিয়েছেন। छोड़ भी दिया हो, ছেড়েও দিয়েছেন। কিন্তু কভি কভি কখনো কখনো বেগैर औज़र, হ্যাঁ, ওজর ছাড়া তো বেগैर औज़र, হ্যাঁ, আর ওজর থাকলে তো কি সুন্নাতে মুআক্কাদাও ছেড়ে দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু যেটাকে আল্লাহ রাসূল ওজর ছাড়াই, কোনো কারণ ছাড়াও কি করেছেন? বেগैर औज़र কখনো কখনো छोड़ भी दिया हो, ছেড়ে দিয়েছেন। इन सुन्नतों के करने में मुस्ताहब से ज़्यादा सवाब है, এই সুন্নাতগুলো পালন করার মধ্যে মুস্তাহাব সে, মুস্তাহাবের চেয়ে বেশি
জিয়াদা বেশি সোয়াব হয়, বেশি সোয়াব রয়েছে। তাহলে সুন্নাত, এই সুন্নাত এটাকে ছেড়ে, সুন্নাত যদি কেউ পালন করে তাহলে তার সোয়াবটা হবে কি মুস্তাহাবের চেয়ে বেশি, অর্থাৎ মুস্তাহাব পালন করলে যে সোয়াব তার চেয়ে বেশি সোয়াব হবে এই সুন্নাতে গায়রে মুআক্কাদা পালন করার দ্বারা। আর छोड़ने में गुनाह नहीं, এবং ছেড়ে দেওয়ার মধ্যে গুনাহ নেই, এবং छोड़ने में गुनाह नहीं, ছেড়ে দেওয়ার মধ্যে কোনো গুনাহ নেই। इन सुन्नतों को सुनाने जायदा भी कहते हैं, এই সুন্নাতকে সুনানে জায়েদাও বলা হয়ে থাকে। তাহলে সুন্নাতে গায়রে মুআক্কাদা আর সুন্নাতে মুআক্কাদা দুইটার পরিচয় আমরা পাইলাম। এর মাধ্যমে আমরা সুন্নাতে মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদার মধ্যে পার্থক্যটাও কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক কিনা? তাহলে পরীক্ষায় যদি আপনাদেরকে চাওয়া হয় সুন্নাতে মুআক্কাদা গায়রে মুআক্কাদার মধ্যে পার্থক্য কি, তখন কিন্তু আপনার এই দুইটার মধ্যে পার্থক্য নিজের থেকে বানায় লিখতে হবে, বলতে হবে। আর এই তারিফের মধ্যে পার্থক্যটা ফুটে উঠছে, ঠিক কিনা? সুন্নাতে মুআক্কাদা যেটা আল্লাহ রাসূল সর্বদা করেছেন, করতে বলেছেন, ওজরহীন ছাড়েন নাই। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা আল্লাহ রাসূল কখনো কখনো করেছেন, অধিকাংশ সময় করেছেন, আর কখনো কখনো ওজরহীন অবস্থায় ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কয়টা পার্থক্য পাইলাম? সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ সময় পালন করছেন, আর সুন্নাতে গায়রে মুআক্কাদা অধিকাংশ সময় পালন করছেন, তবে কখনো কখনো ওজরহীন অবস্থায়ও ছেড়ে দিয়েছেন। আর সুন্নাতে মুআক্কাদা হলো কি কখনো তিনি ওজর ছাড়া ছাড়েননি। তাহলে একটা পার্থক্য পাইলাম। 2 নম্বর, যে সুন্নাতে মুআক্কাদা এটা ছেড়ে দিলে গুনাহগার হবে, ওজরহীন ছাড়লে গুনাহ হবে। আর সুন্নাতে গায়রে মুআক্কাদার ব্যাপারে আসছে, এটা ওজরহীনভাবে ছেড়লে গুনাহ হবে না। দুইটা পার্থক্য পাইলাম। তাহলে এই যে দুইটা পার্থক্য এখান থেকে আমরা পাইলাম। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে আমাদের কি করতে হবে? এই যে যে দুইটা পার্থক্যের কথা আমি এখানে উল্লেখ করলাম, এই দুইটা পার্থক্যের কথা উল্লেখ করলে যথেষ্ট। তারপরে আসুন 3 নম্বর সোয়াল। তারপরে সুন্নতে জায়েদা, এটা আমরা খেয়াল রাখি, অনেক সময় পরীক্ষা যদি চাওয়া হয় সুন্নতে জায়েদা পরিচয় লিখো, তখন কিন্তু সুন্নতে গায়রে মুআক্কাদার পরিচয় লিখলেই হয়ে যাবে, কারণ এটাকে সুন্নতে জায়েদাও বলা হয়ে থাকে। যেমন সুন্নতে জায়েদা কি আছে? যেমন আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নাতের কথা বলা হয়ে থাকে, তাহলে এই 4 রাকাত সুন্নাত এটা হলো কি সুন্নাতে জায়েদার অন্তর্ভুক্ত। তারপরে ঈশার নামাজের ব্যাপারে আছে, ঈশার নামাজের পূর্বেও সুন্নাতের কথা আছে, তাহলে এই সুন্নাতগুলো হলো কি সুন্নাতে জায়েদা। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল, প্রশ্ন, হারাম और मकरूह तहरीमी और मकरूह तंजीही से क्या मुराद है? হারাম এবং মাকরুহে তাহরিমি মাকরুহে তানজিহি দ্বারা क्या मुराद है, কি উদ্দেশ্য? হ্যাঁ, হারাম কাকে বলে, তারপরে হারাম, তারপরে আরও কি কি বলা হলো এখানে, মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি দ্বারা কি উদ্দেশ্য, কাকে বলে সে পরিচয়। জবাব, উত্তর, হারাম উস কাম কো कहते हैं, হারাম ওই সকল কাজকে বলা হয়, উস কাম কো कहते हैं ওই সকল কাজকে বলা হয়, जिसकी मुमानात दलील कतई से साबित हो, যার নিষিদ্ধতা, जिसकी मुमानात যার নিষিদ্ধতা দলিল কতই অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, অর্থাৎ এই কাজটা করা যাবে না, করা নিষেধ একেবারে অকাট্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। और उसका करने वाला फासिक, এবং সেটাকে সম্পাদনকারী ব্যক্তি ফাসিক, और আযাব का मुस्तहिक हो, এবং শাস্তির হকদার হবে। उसका करने वाला, এবং এটাকে সম্পাদনকারী ব্যক্তি সে ফাসিক এবং আযাবের মুস্তাহিক हो, শাস্তির হকদার হবে। और उसका মুনকির কাফের हो, এবং এটাকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। তাহলে কোনো হারাম জিনিস এটাকে যদি কেউ অস্বীকার করে যে না এটা হারাম নয়, তাহলে সে কি হয়ে যাবে? সরাসরি কাফের হয়ে যাবে। যেমন শুকর, তারপরে কুকুর, এটাকে খাওয়া কি শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত, এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। এখন যদি কেউ এটাকে অস্বীকার করে যে না কুকুরের গোশত খাওয়া যায়, তারপরে শুকরের গোশত খাওয়া যাবে বা এর দুধ খাওয়া যাবে, এরকম যদি কেউ
বিশ্বাস করে তাহলে সে কি হয়ে যাবে, একেবারে কাফের হয়ে যাবে। তাহলে হারাম কাকে বলে সেটা আমরা জানলাম, যেটা অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, যার নিষিদ্ধতা কি অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, এবং এটা যদি কেউ করে, কাজটা সম্পাদন করলে সে ফাসেক এবং শাস্তির হকদার হবে, আর তার অস্বীকারী সে কাফের হয়ে যাবে। তার তিনটা কথা জানতে পারলাম। তারপর এটা দেখি, আবার মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি কাকে বলা হয়? उस काम को कहते हैं ওই কাজকে বলা হয়, उस काम को कहते हैं মাকরুহে তাহরিমি ওই কাজকে বলা হয় जिसकी मुमानात, যার নিষিদ্ধতা দলিলে জন্নি সে সাবিত হো, দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত। অকাট্য দলিল না, হারামটা ছিল হলো দলিলে কতই, আর মাকরুহে তাহরিমিটা হলো দলিলে জন্নি, দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত। 2 নম্বর, উসকা মুনকির কাফের নেহি, সেটাকে অস্বীকারী সে কাফের হয় না, মगर তবে करने वाला उसका भी गुनाहगार होता है, करने वाला ব্যক্তিও গুনাহগার হয়ে থাকে। मगर करने वाला এই কাজটা সম্পাদনকারী ব্যক্তি, उसका भी সেও গুনাহগার होता है, গুনাহগার হয়ে থাকে। তাহলে মাকরুহে তাহরিমি কাকে বলে? যেটা দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত এবং তার অস্বীকারী সে কী হবে না, কাফের হবে না, তবে গুনাহগার হবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝে আসছে, হারাম এবং মাকরুহে তাহরিমের মধ্যে পার্থক্যটা বুঝে আসছে আমাদের। যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের এখান থেকে দুইটার মধ্যে পার্থক্য আমাদের খুলে বলে দিতে হবে। হারাম হলো কতি দলিলের মাধ্যমে প্রমাণিত, আর মাকরুহে তাহরিমি দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত, একটা পার্থক্য। 2 নম্বর, হারাম কাজ করেনেওয়ালা ব্যক্তি সে ফাসেক এবং আযাবের হকদার হয়, আর মাকরুহে তাহরিমি এটা করেনেওয়ালা ব্যক্তি সে গুনাহগার, সেও কি হয়, কঠিন গুনাহগার হয়, তবে তার গুনাহের স্তরটা কি হারামের তুলনায় একটু নিচু, একটু নিম্ন পর্যায়ের গুনাহগার হয়। 3 নম্বর পার্থক্য, হারামকে অস্বীকারী সে কাফের হয়, কিন্তু মাকরুহে তাহরিমিকে অস্বীকারী সে কী হবে না, কাফের হবে না। তাহলে 3টা পার্থক্য আমরা জানতে পারলাম। আচ্ছা, এরপর মাকরুহে তানজিহি কাকে বলে সেটা দেখি। মাকরুহে তানজিহি উস কাম কো कहते हैं, মাকরুহে তাহরিমি ওই কাজকে বলা হয় जिसको छोड़ने में, যেটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, जिसको छोड़ने में, যেটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে সোয়াব হয়, সোয়াব রয়েছে, আগার করনে মে, এবং করার মধ্যে আজাব তো নেই, শাস্তি তো নেই, শাস্তি প্রাপ্ত হবে না, লেকিন এক কিসম কি বুরাই হয়, তবে এক ধরনের কি খারাপই রয়েছে, এক কিসম কি বুরাই হয়, তবে তার মধ্যে এক প্রকার খারাপই রয়েছে। তাহলে মাকরুহে তানজিহের পরিচয়টা কি? মাকরুহে তানজিহ হলো এমন কাজকে বলা হয় যেটাকে ছেড়ে দিলে, যেটা মানে জিসকো ছোড়নে মে সোয়াব, এটাকে ছেড়ে দেওয়ার মধ্যে সোয়াব আছে, এটাকে ছেড়ে দেওয়াটা ভালো, আর কেউ যদি তারপর না ছেড়ে করে ফেলে তাহলে সে আযাব তো শাস্তির হকদার তো হবে না, তবে এক ধরনের খারাপ কাজ সে করলো। ঠিক আছে, তাহলে মাকরুহে তানজিহি এবং মাকরুহে তাহরিমের মধ্যে পার্থক্য করতে বলে আমাদেরকে এখান থেকে পার্থক্য আমাদের করে নিতে হবে, যে মাকরুহে তানজিহি তাহরিমি সেটা দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত, আর মাকরুহে তানজিহি দলিলে জন্নির মাধ্যমে প্রমাণিত নয়, একটা পার্থক্য। তারপরে মাকরুহে তাহরিমি এটা করনেওয়ালা ব্যক্তি সে গুনাহগার হবে, শাস্তির হকদার হয়, তবে আর মাকরুহে তানজিহি করনেওয়ালা ব্যক্তি শেষ কি হয় না, শাস্তির হকদার হয় না। তাহলে এই আরেকটা পার্থক্য আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এরকম পার্থক্য আমাদের তুলে ধরতে হবে। আচ্ছা, এরপরে সোয়ালটা আমরা দেখি। সোয়াল, প্রশ্ন, মুবাহ কিসে कहते हैं, মুবাহ কাকে বলা হয়? হ্যাঁ, মুবাহ কাকে বলা হয়? জবাব, উত্তর, মুবাহ উস কাম কো कहते हैं, মুবাহ ওই কাজকে বলা হয় जिसके करने में, যে কাজটা করার মধ্যে সোয়াব হয় না, আর না করনে মে গুনাহ, এবং না করার মধ্যে গুনাহ নেই, আর আযাব না হো, এবং শাস্তিও হবে না।
তাহলে মুবাহ কাকে বলা হয়? আবার বলছি, উস কাম কো কাহতে হে, ওই কাজকে বলা হয় জিসকে করনে মে সোয়াব না হো, যেটা করার দ্বারা সোয়াবও হয় না, আর না করনে মে গুনাহ আর আযাব না হো, এবং না করার দ্বারা সে গুনাহগারও হবে না, শাস্তিরও হকদার হবে না। গুনাহ আর আযাব না হো, গুনাহ এবং আযাবও হবে না। অর্থাৎ তার করা না করা উভয়টার তার ইখতিয়ার আছে, তার ইচ্ছাধীন। সে চাইলে করতেও পারে, না চাইলে নাও করতে পারে, তো ছেড়েও দিতে পারে। তাহলে করলে সওয়াব হবে না, আবার না করলে গুনাহও হবে না। এটার নাম হলো কি? মুবাহ। সওয়াল, প্রশ্ন, নামাজে ফজর কা ওয়াক্ত বয়ান করো। ফজরের নামাজের সময় বর্ণনা করো। যে ফজরের নামাজের ওয়াক্ত কখন থেকে কখন পর্যন্ত থাকবে, এইটার বর্ণনা চাওয়া হচ্ছে। আচ্ছা, নামাজে ফজর, নামাজে ফজর কা ওয়াক্ত বয়ান করো, ফজরের নামাজের সময় বর্ণনা করো। জবাব, উত্তর, सूरज निकलने से সূর্য निकलने से বের হওয়ার থেকে, তাখমিনান আনুমানিক, আন্দাজা, এই তাখমিনার অর্থ করে দেওয়া হলো আন্দাজা, আনুমানিক, ঠিক আছে, डेढ़ घंटा पहले, डेढ़ घंटा पहले, अच्छा, डेढ़ घंटा पहले मशरिक़ के पूरब की तरफ आसमान के किनारे पर एक सफ़ेदी ज़ाहिर होती है। তাহলে কি বলা হলো আবার বলছি, একটু ভালো করে লক্ষ্য করি। এই জন্য আমি বলে আসছিলাম যে মোতালা করে আসার জন্য, কারণ কিছু কিছু জায়গায় একটু হয়, একটু বুঝতে দেরি হয়, একটু কষ্ট হয়। তো যারা মোতালা করে আসছেন তাদের জন্য একেবারে সহজ। দেখুন, জবাব, উত্তর, सूरज निकलने से, সূর্য বের হওয়ার, তাখমিনান আনুমানিক, আন্দাজা মানে আনুমানিক, डेढ़ শব্দটা কি? डेढ़ মানে দেড় ঘন্টা পহলে, দেড় ঘন্টা পূর্বে, মাশরিক হলো কোনটা? পূর্ব। মাশরিক মানে কি? এই যে দেওয়া আছে পূরব, পূর্ব কি তরফ, পূর্ব দিকে, আসমানকে কিনারে, আসমানের কিনারা, আসমানের পূর্ব দিকের মানে পূর্ব দিকের আসমান, পূর্ব দিকের আসমানের কিনারে পর, কিনারার উপর, এক সফিদি ज़ाहिर होती है, একটা সফিদি, একটা সাদা রেখা প্রকাশ পায়। এক সফিদি, একটা সাদা রেখা, ज़ाहिर होती है ज़ाहिर হয়, প্রকাশ পেয়ে থাকে। ও সফিদি জমিন সে উঠকর, ওই সাদা রেখাটি জমিন থেকে উঠে, অর্থাৎ পূর্ব দিকের দিগন্তের নিচ থেকে, নিচ থেকে, এটাকে আর কি জমিন থেকে বলা হয়েছে, নিচ থেকে উপরের দিকে উঠবে। জমিন সে উঠকর, জমিন থেকে উঠে, উপর কি তরফ, উপরের দিকে, জমিনের নিচ থেকে উপর কি তরফ, উপরের দিকে, এক সুতুন কি শেকেল, একটা সুতুন, একটা স্তম্ভের আকৃতিতে, মানে একটা সোজা একটা রেখা, সুতুন যেমন খুঁটি যেমন সোজা হয় সেটা বোঝাচ্ছে। এক সুতুন কি শেকেল মে, একটা সাদা রেখা, একটা দাগের আকৃতিতে, একটা খুঁটির আকৃতিতে, একটা সোজা দাগের আকৃতিতে, বলন্দ হুতি হয়, বলন্দ হয়, লম্বা হয়, বলন্দ হুতি হয়, বলন্দ হয়, লম্বা হয়। ইসে সুবেহ কাযেব কাহতে হে, একে সুবেহ কাযেব বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে দুই লাইনে যে কথাটা বলা হলো, এটা আগে একবার আমি আপনাদেরকে মুখে বলি, তারপর আবার একবার ইবারত বলে দিব, ইনশাল্লাহ সহজে বুঝে আসবে। এখানে প্রথমে ফজরের ওয়াক্ত বর্ণনা দিতে গিয়ে প্রথমে সুবেহ কাযেবের বর্ণনা দিচ্ছেন, যে সূর্য উদিত হয় তো সকালে ফজরের নামাজের পর। তাই ফজরের নামাজের এই যখন সূর্য উদিত হয়, এর চেয়ে আনুমানিক 1.5 ঘন্টা পূর্বে পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তের আকাশে নিচ থেকে,
পূর্ব আকাশের দিগন্তে নিচ থেকে সরাসরি উপরের দিকে একটা সাদা রেখা প্রকাশ পায়, যেটা একটা লাঠির আকৃতিতে, মানে সাদা, মানে সোজাসুজি, কোনো আঁকা বাঁকা নেই, সাদা একটা রেখা প্রকাশ পায়। এই দাগটাকে বলা হচ্ছে শোবে কাজেব বলা হয়। ঠিক আছে, এই দাগটাকে কি বলা হয়? শোবে কাজেব বলা হয়। অর্থাৎ পূর্ব দিগন্তে কি হবে, নিচ থেকে উপরের দিকে একটা রেখা, একটা আকৃতিতে একটা রেখা, একটা দাগ প্রকাশ পাবে, এটাকে শোবে কাজেব বলা হয়। আচ্ছা, এবার আবার একটু দেখি। सूरज निकलने से तखमीनान सूर्य बेर हवार आनुमानिक 1.5 घंटे पहले, 1.5 घंटा पूर्वे मशरिक की तरफ पूर्व दिक থেকে আসমানকে কিনারে, আসমানের পূর্ব দিগন্তে আসমানের কিনারার উপর এক সফিদি জহের হতি হ্যায়, একটা সাদা রেখা প্রকাশ পায়। ও সফিদি, ওই দাগটি জমিন সে উঠকর, জমিনের নিচ থেকে, অর্থাৎ জমিনের দিক থেকে উঠে উপর কি তরফ, উপরের দিকে কি হয়, উপরের দিকে এক সুতুন কি শেকেল মে, একটা লাঠির আকৃতিতে বলন্দ হতি হয়, লম্বা হতে থাকে। অর্থাৎ যত সময় যায় ততই যেন দাগটা নিচ থেকে উপরে উঠতে থাকে। ইসে সুবে কাজেব कहते हैं, একে কি বলা হয়? সুবে কাজেব বলা হয়। তারপরে থোড়ি দের কর, অল্প সময় অবস্থান করে, অর্থাৎ এই দাগটা কিছুক্ষণ অপেক্ষা করে, এ সফিদি গায়েব হো জাতি হ্যায়, এই সাদা রেখাটা অদৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। ইসকে বাদ, এর পরে দোসরি সফিদি জহের হতি হয়, আরেকটি সাদা রেখা প্রকাশ পায়। আচ্ছা, এখানে যে এই কথাটি বলা হবে সেটা আগে একবার মুখে আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর বলা হবে এই শোবে কাজেবের দাগটা ডুবে যাওয়ার পর আরেকটা দাগ প্রকাশ পায়। আর এই দাগটা হয় কিভাবে? এটা হয় মানে উত্তর দক্ষিণ বরাবর একটা সাদা একটা রেখা প্রকাশ পাবে। উত্তর দক্ষিণে বরাবরে, দক্ষিণে ছড়ায়ে একটা রেখা প্রকাশ পাবে। আর যতই সময় যাবে ততই এই রেখাটা উপরের দিকে উঠবে এবং ফর্সা হতে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হবে শোবে সাদেক। এটাকে কি বলা হবে? শোবে সাদেক বলা হয়। তাহলে দুইটা রেখার পার্থক্য বুঝে আসছে। শোবে কাজেবের রেখাটা হয় পূর্ব থেকে পশ্চিমে চিকুন করে একটা দাগ হয়। আর শোবে সাদেকের দাগটা হবে পূর্ব পশ্চিম নয়, বরং উত্তর দক্ষিণে ছড়িয়ে একটা দাগ প্রকাশ পাবে। আর যতই এটা সময় যাবে ততই আরও ফর্সা হতে থাকবে, এটা আর ডুববে না। এটাকে বলা হয় শোবে সাদেক। আচ্ছা, দেখুন এবার ইবারতটা। উসকে বাদ, অর্থাৎ শোবে কাজেবের দাগটা ডুবে যাওয়ার পর দোসরি সফিদি জহের হতি, আর একটি সাদা রেখা প্রকাশ পায়। जो मशरिक के तरफ से, যেটা পূর্ব দিক থেকে, দায়ে বায়ে, পূর্ব দিক থেকে ডানে বামে, দায়ে মানে ডান, বায়ে মানে বাম, ডান বামে, জানেব কি, ডান বাম দিকে, ফেলতি হুই উঠতি হ্যায়, শব্দটা কি? ফেলতি মানে ছড়ানো, শব্দটা কি? ফেলতি মানে ছড়ানো। ডান বাম দিকে ছড়িয়ে, ফেলতি হুই উঠতি হ্যায়, ডানে বামে ছড়িয়ে ওঠে প্রকাশ পায়। যেটা আমি বলেছি যে উত্তর দক্ষিণে কি হয়? ছড়ায় দাগটা ওঠে। এটা পূর্ব দিক থেকে ডানে বামে ছড়িয়ে, দায়ে বায়ে জানেব কি, ডানে বামে, ফেলতি হুই ডান এবং বাম দিকে ছড়িয়ে। আর ডান বামেই হলো কত? পূর্ব দিকের ডানে বামে হলো কি? উত্তর দক্ষিণ। সেটাই আমি বলেছি, ডান বাম দিকে ছড়িয়ে উঠতি হয়, প্রকাশ পায়। यानी অর্থাৎ আরও ব্যাখ্যা করে বলতেছেন, আসমানকে তামাম মাশরিকি কিনারে, আসমানের পূর্ব দিকের সম্পূর্ণ কিনারা, আসমানের তামাম মাশরিকি, পূর্ব দিকের সম্পূর্ণ কিনারে পর, পূর্ব দিকের সম্পূর্ণ কিনারার উপর ফैली हुई होती है, ছড়িয়ে পড়ে,
फैली हुई ছড়িয়ে होती है পড়ে ছড়িয়ে পড়ে তাহলে আসমানের পূর্ব দিগন্তের কিনারায় ছড়িয়ে পড়ে ऊपर की तरफ এবং উপরের দিকে লম্বি লম্বি নেহি উপরের দিকে লম্বা লম্বি নয় যেটা উপরের দিকে লম্বা লম্বি ভাবে আসছিল কোনটা এটা হলো সবে কাজে আমরা বলে আসছি কিন্তু এটা কি হবে না উপরের দিকে লম্বা লম্বি ভাবে ছড়াবে না বরং পূর্ব মানে উত্তর দক্ষিণে ছড়িয়ে উঠবে তাই লম্বি লম্বি নেহি উঠতি কি হয় না উপরের দিকে লম্বা লম্বি ভাবে প্রকাশ পায় না इसे सुबह सादेक कहते हैं कि की बोला है सुबह सादेक बोला है कि सुबह सादेक बोला है अच्छा इसी सुबह सादेक के निकलने से इसी सुबह सादेक बेर हवार थेके नमाज फजर का वक्त फजर नामाजेर समय शुरू होता है शुरू हुए থাকে তাহলে ফজরের নামাজের রক্ত কখন থেকে শুরু হয় সেটা আমরা জানতে পারলাম হ্যাঁ এই সময় থেকে ফজরের নামাজের রক্ত শুরু হবে और आफ्ताब निकलने से पहले पहले तक रहता है এবং आफ्ताब মানে সূর্য आफ्ताब निकलने से এবং সূর্য বের হওয়ার পূর্ব পর্যন্ত হ্যাঁ পূর্ব মুহূর্ত পর্যন্ত মানে প্রথম না বলে আমরা সুন্দর তর্জমা করতে পারি সূর্য বের হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ কিছুক্ষণ আগ পর্যন্ত रहता है থাকে বিদ্যমান থাকে তাহলে ফজরের রক্ত আমরা জানতে পারলাম যে সূর্য অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে ফজরের রক্ত শুরু হয় আর এটা থাকে কোন পর্যন্ত সূর্য বের হওয়ার আগ পর্যন্ত रहता है থাকে পূর্ব পর্যন্ত থাকে जब आफ्ताब का ज़रा सा किनारा भी निकल आया जब যখন आफ्ताब का सूर्যের ज़रा सा মানে সামান্য ज़रा सा মানে কি সামান্য ज़रा सा किनारा সামান্য किनाराओ निकल आया बेर হয়ে আসবে तो फजर का वक्त जाता है তখন ফজরের রক্ত শেষ হয়ে যায় ফজর का वक्त जाता है ফজরের রক্ত তখন শেষ হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ফজরের রক্তটা একটু কঠিন আমরা এটা একটু বারবার দেখব যেন আমাদের এটা সহজে বুঝে আসে আচ্ছা ক্লাসটি শেষ করার পূর্বে আজকের ক্লাসে আমরা যতটুকু পড়েছি আরেকবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমাদের ক্লাসটি শুরু হয়েছিল सवाल प्रश्न फजर की कितनी किस्म फरोज की कितनी किस्में हैं फरोजेर कतटी प्रकार रयेछे जवाब उत्तर दो किस्में हैं दुईटी प्रकार रयेछे एक नम्बर फर्जे आईन और दुई नम्बर हलो फर्जे किफाया फर्जे आईन काके बोला तार परिचय दिच्छे फर्जे आईन उस फरज को कहते हैं ओई फरज के बोला है जिसका अदा करना हर शख्स पर ज़रूरी है जेटाके आदाय करा प्रत्येक व्यक्तिर ऊपर आवश्यक और बिला ओजोर छोड़ने वाला एवं ओजोरहीन बिला ओजोर छाड़ा छेड़े देने वाला व्यक्ति फासिक और गुनाहगार हो फासिक एवं गुनाहगार होबे और फ़र्ज़े किफ़ाया काके बोला है फ़र्ज़े किफ़ाया ओ फ़रोज़ है ओ फ़रोज़ के बोला है जो एक दो आदमी के आदा कर लेने से जेटाके एकजन दुइजन व्यक्ति आदाय करे नेওয়ার দ্বারা सबके जिम्मा से उतार जाए सकलेर जिम्मा थेके आदाय हो जाए और कोई आदा ना करे और यदि केउ आदाय ना करे तो सबके सब गुनाहगार हो ताहले सबाई एकत्रे गुनाहगार है सवाल प्रश्न सुन्नत की कितनी किस्में हैं सुन्नतेर कतटी प्रकार रयेछे जवाब उत्तर दो किस्में हैं सुन्नतेर दुईटी प्रकार रयेछे एक नम्बर सुन्नते मुआक्कादा और सुन्नते गायरे मुआक्कादा एक नम्बर सुन्नते मुआक्कादा अपरटी हलो सुन्नते गायरे मुआक्कादा सुन्नते मुआक्कादा काके बोला है सुन्नते मुआक्कादा उस काम को कहते हैं सुन्नते मुआक्कादा वही काज के बोला है जिसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमेशा किया हो जेटाके हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वदा करेছেন या करने के लिए फरमाया अथवा करार जन्य आदेश करेছেন और हमेशा किया गया हो एवं जेटा सब समय पालन करा हुए थाके
यानी अर्थात बिगैर ओजोर ओजोर छाड़ा कभी ना छोड़ा हो कखनो छाड़ा है ना ऐसी सुन्नतों को एरकम सुन्नत के बिगैर ओजोर छोड़ देना ओजोर छाड़ा छेड़े देवा गुनाह है गुनाहेर काज और छोड़ने की आदत कर लेना एवं छेड़े देवार प्रति अभ्यास करे नेওয়া सख्त गुनाह है कठिन गुनाहेर काज। और सुन्नत गायरे मुअक्कदा और सुन्नत गायरे मुअक्कदा काके बोला है उसे कहते हैं वह के बोला है जिसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अक्सर किया हो जेटाके हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अधिकांश समय पालन करेছেন लेकिन कभी कभी बिगैर ओजोर किन्तु कखनो कखनो ओजोर छाड़ाओ छोड़ भी दिया हो छेड़ेओ दिएছেন। इन सुन्नतों के करने में এই सुन्नतগুলি আদায় করার মধ্যে मुस्ताहब से ज़्यादा स्वाब है मुस्ताहबेर चेয়ে बेशी स्वाब अर्जन है और छोड़ने में गुनाह नहीं एवं एटा छेड़े देवार मध्य कोनो गुनाह नहीं। इन सुन्नतों को सुन्नते ज़ायदा भी कहते हैं এই ধরনের सुन्नत के सुन्नते ज़ायदाओ बला हुए থাকে। सवाल प्रश्न हराम और मकरूह तहरीमी और मकरूह तंजीही से क्या मुराद है? हराम मकरूह तहरीमी एवं मकरूह तंजीही द्वारा की उद्देश्य? जवाब उत्तर हराम उस काम को कहते हैं हराम ওই কাজকে বলা হয় जिसकी मुमानात जार निषिद्धता दलील कतई से साबित हो अकट्ट दलीलेर माध्यमे प्रमाणित और उसका करने वाला फासिक एवं এই हराम काज करने वाला व्यक्ति फासिक और आज़ाब का मुस्ताहिक हो एवं शास्तिर हकदार होबे और उसका मुनकिर काफिर हो एवं एटाके अस्वीकारकारी व्यक्ति काफिर हो जाबे। और मकरूह तहरीमी उस काम को कहते हैं मकरूह तहरीमी ওই কাজকে বলা হয় जिसकी मुमानात जार निषिद्धता दलील जुन्नी से साबित हो दलील जुन्निर माध्यमे प्रमाणित उसका मुनकिर काफिर नहीं तार अस्वीकारकारी काफिर है ना मगर करने वाला किंतु एक काजटी सम्पादनकारी उसका भी गुनाहगार होता है এই কাজটা करने वाला व्यक्तियों गुनाहगार हो থাকে। मकरूह तंजीही उस काम को कहते हैं वही काज के बोला है जिसको छोड़ने में स्वाब है जेटाके छाड़ार मध्य स्वाब रयेछे और करने में आजाब तो नहीं एवं एटा करार मध्य आजाब नहीं अर्थात केउ करले से शास्तिर हकदार होबे ना लेकिन एक किस्म की बुराई है किन्तु तार मध्य एक धरनेर खराबी रयेछे। सवाल प्रश्न मुबाह किसे कहते हैं मुबाह काके बोला हुए থাকে? जवाब उत्तर मुबाह उस काम को कहते हैं मुबाह ওই কাজকে বলা হয় जिसके करने में जेटा करार मध्य स्वाब ना हो करले स्वाब होबे ना और ना करने में एवं ना करार मध्य गुनाह और आजाब ना हो गुनाह एवं शास्तियों होबे ना। सवाल प्रश्न नमाज फजर का वक्त बयान करो फजर नामाजेर समय वर्णना करो। जवाब उत्तर सूरज निकलने से तखमीनान सूर्य बेर हवार आनुमानिक अंदाज़ा अनुमानिक 1.5 घंटे पहले 1.5 घंटा पूर्वे मशरिक पूरब मशरिक माने पूरब पूर्व मशरिक की तरफ पूर्व दिके आसमान के किनारे आसमान के किनारे पर आसमानेर किनारार ऊपर आसमानेर किनाराय एक सफेदी ज़ाहिर होती है एकटा सादा रेखा प्रकाश पेये थाके ओ सफेदी এই সাদা দাগ जमीन से उठकर जमीने नीचेर दिक थेके उठे ऊपर की तरफ ऊपरेर दिके एक सुतून की शेकेल एकटा लाठिर आकृतिते बुलंद होती है बृद्धि पेते थाके अर्थात যত समय যায় তত দাগটা और पश्चिम दिके लम्बा होते थाके। इसे सुबह काज़ेब कहते हैं एके सुबह काज़ेब बोला हुए थाके। थोड़ी देर कर ए सफेदी गायब हो जाती है किछुक्षण अपेक्षा करे এই সাদা রেখাটি অদৃশ্য হয়ে যায়। उसके बाद एर परे दूसरी सफेदी ज़ाहिर होती है आरेकटी सादा रेखा प्रकाश पाए जो मशरिक की तरफ से जेटा पूर्व दिक थेके दाएं बाएं जानेब को फैलती हुई उठती है
যেটা পূর্ব দিক থেকে ডান বাম দিকে ছড়িয়ে फैलती हुई ছড়িয়ে उठती है प्रकाश पाए। यानी अर्थात आसमान के तमाम मशरिकी किनारे आसमानेर पूर्व दिकेर सम्पूर्ण किनारार उपरे फैलती हुई होती है छड़िए पड़े, फैलती हुई होती है छड़िए पड़े। ऊपर की तरफ लम्बा लम्बी नहीं उठती, ऊपरेर दिके लम्बा लम्बी भावे एटा ओठे ना। इसे सुबह सादेक कहते हैं, एके सुबह सादेक বলা হয়ে থাকে। তাহলে পরীক্ষার সুবহ সাদেক সুবহ কাযিব যদি আসে তাহলে এখান থেকে আমাদের উত্তর দিতে হবে। इसे सुबह सादेक के निकालने से, इसी এই সুবহ सादेक বের হওয়া প্রকাশ পাওয়ার থেকে नमाज फजर का वक्त शुरू होता है, फजर नमाज़ेर समय शुरू है। और आफ्ताब निकलने से पहले पहले तक रहता है एवं सूर्य बेर हওয়ার आग पर्यन्त रहता है, थाके विद्यमान थाके फजरेर वक्त। जब आफ्ताब का ज़रा सा किनारा भी निकल आया, जखन सूर्येर सामान्यतम किनाराओ बेर हये आसे तो फजर का तखन फजरेर वक्त जाता रहा, तखन फजरेर वक्त शेष हये जाए। सुप्रिय दर्शक श्रोता, आजकेर क्लास आमादेर एई पर्यन्त। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।